টঙ্গীর তুরাগ তীরে আসতে শুরু করেছেন মুসল্লিরা। আগামীকাল বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব তাবলীগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতিমার প্রথম পর্ব। এই বছরই প্রথম ৩ পর্বে হবে ইজতিমা। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি শোয়ারি নিজামের অধীনে হবে। তৃতীয় পর্বে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করবেন সাতপন্থীরা। প্রতিটি পর্বেই আলাদা মোনাজাত হবে। এদিকে ইজতেমা উপলক্ষে শিল্পনগরী টঙ্গী সেজেছে নতুন সাজে। বুধবার থেকেই মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠছে ময়দান। দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিদেশ থেকে আসা ধর্মপ্রাণ মানুষ নিজ নিজ খিত্তায় অবস্থান নিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে কাল ইজতিমা শুরু হলেও আজ ফজর থেকেই শুরু হয়েছে বয়ান। ইজতিমা ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার ময়দান পরিদর্শন করে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেন, ইজতিমার নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত ও সুদৃঢ় হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ইজতিমার সব প্রস্তুতি শেষ হয়েছে। ময়দানে মুসল্লিদের অবাধ প্রবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা তুরাগ নদে ৫টি ও BIWTA একটি ভাসমান পন্টুন সেতু নির্মাণ করেছে। ১৬০ একর জমির উপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের কাজ, খুঁটিতে নম্বর প্লেট, খিত্তা নম্বর, জুর্নে ওয়ালিদ জামাতের কামরা, মোকাব্বির মঞ্চ, বয়ান মঞ্চ, তাশকিল কামরা, বদির সাথীদের জন্য বিশেষ কামরা, পাহারা ও ইস্তেকবালের অভ্যর্থনা, জামাত তৈরি, হালকা নম্বর বসানোর কাজও শেষ হয়েছে। হবিগঞ্জের বানিয়াচং থেকে জিম্মাদার মোহাম্মদ জামাল হোসেনের নেতৃত্বে ৪৫ জনের একটি জামাত বুধবার ময়দানে এসেছেন। তিনি বলেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে এবং মহান আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই এসেছি। আখেরি মোনাজাতের পর ময়দান ত্যাগ করব। পাকিস্তানের লাহোর থেকে এসে বিদেশি খিত্তায় অবস্থান নিয়েছে মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মোস্তাক সহ ৮ জনের একটি দল। তাদের একজন বলেন, আগেও কয়েকবার এসেছিলাম। আখেরি মোনাজাতের দিন পর্যন্ত ইবাদত বন্দেগীতে মশগুল থাকব।